থাপ্পড় মেরে কাকে মেরে ফেলছে, কয়েকটা মুসা ছাড়া আর কেউ না। যেখানে পাও মুসারে খুন করো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, 7-8 দিন হেঁটে মাদায়েন গেলেন, গিয়ে গাছের নিচে বসলেন। আগে ছিলেন রাজপ্রাসাদে, আজকে বসেছেন কোথায়? ইন দ্য শেড অফ দ্য ট্রি, একটা গাছের নিচে তিনি বলছেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, গাছের নিচে বসেছি, আপনি আমাকে যেতেই দিবেন, আমি সেটারই কামদার। আল্লাহু আকবার। ফকির মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু কি চাওয়া, কোনো কিছু খুব হৃদয় দিয়ে চাওয়া। তো আমরা যেন আমার এই ফকির ভাইকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা বলেছে মোহাম্মদ আলী, আমার অত্যন্ত স্নেহের। আমি ঢাকা ভার্সিটিতে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসের ছাত্র। ও ছিল 4র্থ বেসে, লতে। ও ভালো, আল্লাহ ওকে কবুল করুক। আর একজন ডাক্তার পেয়েছেন, বাংলাদেশের 5 জনের মধ্যে একজন। গ্যাস্ট্রো লিভারের এত বড় ডাক্তার এশিয়াতে নেই। এই যে ছোট লোকটা, সাইজে ছোট, কিন্তু ছোট মোচের ঝাল বেশি। কি নাম? আব্দুল্লাহিল কাফি। কথা যতক্ষণ বলেছেন কোরআন দিয়ে বলেছেন, ঠিক না ঠিক? আল্লাহ এই 3 জনের যে কোনো একজনকে আমরা ইনশাআল্লাহ দায়িত্ব দিব, আল্লাহ তৌফিক দান করুন। এবং আমরা চাই, আমি পার্সোনালি চাই, বিএমপি বসাবে বিসমিল্লাহ, জামাত ইসলামী বসাবে 30 পারা কোরআন। ঠেলাঠেলি আছে? আর 114টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? কোন সূরায় নাই? সূরা তওবা। কিন্তু সূরা নহলে আবার বিসমিল্লাহ দিয়ে আল্লাহ 114 বারই কমপ্লিট করেছেন। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য বিসমিল্লাহ ছাড়া চলার কোনো উপায়। কোরআন শরীফ পড়তেই কি লাগবে? বিসমিল্লাহ লাগবে। আর শেষ করতে লাগবে 30 পারা কোরআন, ঠিক না ঠিক? আল্লাহ এই 2 দলকে আপনি মিলিয়ে দেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কি তারেককে গিয়ে জড়িয়ে ধরেছে ডাক্তার শফিক। আমার দেখে ভালো লেগেছে। শফিক আর তারেক জিয়া একসাথে আলিঙ্গন করে বসে আছে। চরমনাইয়ের পীরও আর বসে নাই। এই বেটা গালিগালা যাই করছে, সমবেদনার জন্য গিয়ে খাড়েছে। এনির সাথে সাক্ষাৎ করেছে। এনি আবার কয় অভিশাপ দিয়েন না। এনি খুব বুদ্ধিমান নেতা, ত্যাগী নেতা। আমার আবার নাতি হয় সম্পর্কে। তো আমরা যেন এক হয়ে যাই, কারণ 17 বছর বিএনপি সবচেয়ে বেশি মাইর খেয়েছে, ঠিক না ঠিক? আপনাদের এই এলাকার আব্দুল বাতেনের ছেলেটি বাড়িতে থাকতে পারে না একদিন। 40 দিন আগে তার আব্বা মারা গেছে। কোথায় বাতেন? আছে সেডে আছে বাতেন। আল্লাহ তার আব্বাকে মাফ করে দিন। আমরা দোয়া করব। উজ্জ্বলের দাদি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তার দাদিকে সুস্থ করে দেন। এটা হলো দোয়ার মাহফিল, দোয়ার হাট। এটা প্রত্যেকের জন্য দোয়া করব। আর আজকে তাহলে সবচেয়ে বেশি পড়বো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় পড়বো কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় পড়বো 4টা সূরা। যুবকদের জন্য এটা। কিছু যুবক রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন এসে বলছেন আমি খুব গরিব মানুষ। রাসূল বললেন বিয়ে করো। নিজে খাইতে পারি না, বরে খাওয়াবো কি? রাসূল বললেন বিয়ে করো, বরকত দান করবেন কে? বলছে মোহরানা কি দিয়ে দেব? রাসূল বলেন আলাইসা আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার নাই? বলেছে আছে। আলাইসা আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন নাই? আছে। আলাইসা আনদাকা সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহ, কি তোমার কাছে নাই? আছে। তোমার কাছে কি সূরা জিলজাল নাই? আছে। এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? এই 4টা সূরা যে যুবকেরা পড়বে তার বিয়ের সামর্থ্য তাকে দান করে দিবেন কে? আজকের সূরাটি হলো 44তম সূরা, সূরা দুখান। কোন সূরা? সূরা দুখান। ইয়াউমা তা'তিস সামা বিদুখানিন মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। যে কোনো সময় সারা পৃথিবীর আকাশ ধোঁয়ায় ছেয়ে যেতে পারে। এই ধোঁয়া মুমিনের জন্য রহমত। সামান্য একটু সর্দির মতো লাগবে, কিন্তু যারা বেনামাজি, যারা মুমিন নয়, যারা নামাজ পড়ে না, ফজর যাদের ভান্ডে নাই, এশা যাদের ভান্ডে নাই, এশা ফজর যারা পড়ে না, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? 2-1 দিন ছুটে যায় ভিন্ন কথা। কষ্ট হচ্ছে বাবাজি? থাক, একটু খাড়াইছে, অসুবিধা নেই। এশার নামাজ পড়ে বসেছে, মাশাআল্লাহ। থাক
টানাটানি করো না, সামনে চলে আসেন বাবাজি, সামনে চলে আসেন, যদি দাঁড়িয়ে থাকতে হবে সেটা। এই 4টা সূরা আমরা সাথী করব। আল্লাহ আমাদেরকে সাথী করার তৌফিক দান করেন। ধোঁয়া এসে ছেয়ে যাবে সমস্ত আকাশ। কাফেররা বলবে, হে আল্লাহ অকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন, সারা পৃথিবীর সব লোক একসাথে ঈমানদার হবে, পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাদের থেকে সেই কালেমা তখন কবুল হবে না। যারা বেনামাজি, যারা মুমিন নয়, তাদের নাক দিয়ে ওই ধোঁয়া ঢুকবে, তলে নির্মল দ্বার দিয়ে বেরিয়ে যাবে, চিৎকার করতে থাকবে তারা, সমানে চিৎকার করবে। আল্লাহ আমাদেরকে সেই ধোঁয়া থেকে আপনি হেফাজত করে দেন। আরো জোরে বলেন আমিন। হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। অনেক লোক এটা নিয়ে ভুল তাফসীর করে। অনেকে বলে লাইলাতুল বারাতে আল্লাহ ভাগ্য নির্ধারিত করেন, কিন্তু কদরের রাত ভাগ্যের রাত, ঠিক না ঠিক? কদর মানে ভাগ্য, কদর মানে কি? ভাগ্য। এই আয়াতটা সেটার দিকে ইঙ্গিত করছে। লাইলাতুল মুবারাকা, যে রাতে সকল বরকত নাজিল হয়, সেটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালাম। বলেন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালাম মানে শান্তি। সালাম মানে কি? এখানে যে বসছি কিসের জন্য? শান্তি। আমরা যে কাজ করি কিসের জন্য? ছেলেরা বিদেশে টাকা কামাতে যায় কিসের জন্য? বিএনপি ক্ষমতায় আসতে চায় কিসের জন্য? শান্তির জন্য। দাঁড়িপাল্লা আসতে চায় কিসের জন্য? সবাই বলে আমরা মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আসল শান্তি হলো কোরআনের ভিতরে। তুমি কি হয়েছে কথা বলো তো। আপনাদের এই মসজিদটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, আপনারা চান তো? ইনশাআল্লাহ। ছেলেরা চারপাশে দাঁড়িয়ে আছে, এখনই ইনশাআল্লাহ ওরা ব্যাগ নিয়ে ঢুকবে। কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিবেন, কষ্ট হবে না তো? জি আপনারা দিবেন। আর মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যান। এগুলো আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে যান, মসজিদে দিয়ে যান। মসজিদে দিলে আপনি যদি একটা ইটের পয়সাও দেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানিয়ে দিবেন। মান বানা বিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর জন্য যে একটা ঘরে সাহায্য করলো, আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানিয়ে দিবেন। স্বেচ্ছাসেবক হলুদ ব্যাগ নিয়ে ঢুকবে, হলুদ ব্যাগ ছাড়া কারো কাছে দিবেন না। কারণ অনেক মাহফিলে নিজেরা নিজেরা কালেকশন করে বাড়ি নিয়ে চলে গেছে, এরকম ঝামেলাও হয় অনেক মাহফিলে। আমরা যে সূরা থেকে কথা বলবো, সূরাটির নাম হলো দুখান। সূরাটির নাম কি? দুখান। দুখান মানে হলো ধোঁয়া। আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিই, ঠিক আছে? প্যান্ডেলের পিছন থেকে একজন ভাই দিয়েছেন 10,000 টাকা, নুরুল ইসলাম ভাই। আর আপনারা যারা যারা দিবেন, আমার স্যার আরেকজন 1,000 টাকা, আরেকজন 1,000। স্যার কত দিবেন? 1,000। স্যার ইট দিয়ে দেন, আপনি পয়সা দিয়ে না। রফিকুল ইসলাম সৌদি প্রবাসী 10,000 মৃত বাবার রুহের মাগফিরাতের জন্য। আমরা আপনারা চুপ করে কথাগুলো শুনুন আর ব্যাগের সাথে সম্পর্ক করুন। আমরা ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে। কি নাম বাবা? হ্যাঁ, সাইদুল বাবা দিয়েছেন 500 টাকা। এটা কার? এটা কে দিয়েছে? রফিকুল, ও সৌদি প্রবাস। আল্লাহ কবুল। কি নাম? হ্যাঁ, আব্বাস আলী।
আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার শেষ পর্যন্ত থাকবো। আমাদের মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনরা 5টা জিনিস স্বামীর কাছে আপনাদের অধিকার বলেছেন রাহমাতাল লিল আলামিন। স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াতে হবে। স্বামী যেরকম জায়গায় থাকবেন স্ত্রীকে সেই রকম জায়গায় রাখবেন। স্বামী যে মানের কাপড় পরবেন স্ত্রীকে সেই মানের কাপড় দিবেন। স্বামী কখনো স্ত্রীকে গালিগালাজ করতে পারবেন না। কেউ যদি গালিগালাজ করে তাকে আপনি প্রতিহত করবেন। যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রীকে মারে, শালা মারে, শালি মারে, শ্বশুর শাশুড়ি মারে, এগুলো জাহান্নামীদের পরিবার। এরা বেয়াদব পরিবার, এদের বিয়ে করা উচিত হয়নি। যারা বিবির গায়ে হাত তোলে ওই বিবি মাফ করে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না। খবরদার, বিবিদেরকে গালি দিতে নিষেধ করেছেন। আল্লাহ কবুল করুন। সুন্দর ছেলে। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা। মায়েরা, এই 5টা অধিকার আপনাদের প্রাপ্য। পঞ্চম হলো খরচের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। একটা বিবি যদি জীবনে কখনো কোন টাকা ইনকাম না করে তিনি গুনাহগার হবেন না, কিন্তু স্বামী যদি তার খরচে অবহেলা করে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে স্বামীকে। এবং যেই লোকেরা ডাবল বিয়ে করে এক বিবির খবর রাখে না, ওই লোকগুলো কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। সেই জন্য আমরা যেন এই কথাগুলো মনে রাখি। আমার মায়েদের জন্য রাসূল বলছেন 5টা কাজ যে মেয়ের ভান্ডে থাকবে জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। 1 নাম্বার আযান হওয়ার সাথে সাথে নামাজ। 2 নাম্বার রমজানের রোজা মোবারক রাখবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি। স্বামীর খেদমত যেভাবে স্ত্রী করবে, স্ত্রীরও খেদমত করবে স্বামী। দুইজনের জন্য পোশাক। এক মহিলা 100 টাকা। এমন করলা তোমরা, তোমাদের এই মাহফিল